হ্যালো বন্ধুরা, স্নান হয়ে গেছে আজকে। ঘরদুয়ার ঝাড়ফাড় দিয়ে স্নান টান করে চা বসিয়ে দিলাম। খানিকক্ষণ আবার কারেন্ট চলে গেল, জল আসতে একটু দেরি হলো। এখানে তো আবার কারেন্ট চলে গেলে জলও আসবে না। আমাদের ভবানীপুরে তা না, কারেন্ট চলে যাবে তো কি গেছে, জল আসবে। যাই হোক, ঠাকুরকেও একটু ধূপকাঠি দিয়ে দিলাম বন্ধুরা। এখন এই মেশিনে বসে রুটি করি। সবজি কেটে নিয়েছি, লাইন চলে গেছিল বলে সবজিটাও কেটে নিয়েছি। শুধু পটলের চোকলাটা ছাড়াবো। যাই হোক বন্ধুরা, ভিজে রাখতে হবে। নাইটিও ধুয়ে মেলে দিলাম, এখন আর সাবান দিলাম না নাইটিতে, কেন কালকেই তো 4টে-5টার সময় নাইটি পরলাম। জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। এখন একটু কমজোর নাইটিটা পরলাম, ও একটু বগলের দিকে ছেঁড়া। আর গরমের দিন তো ওই জন্য অত ভালো নাইটি পরতে পারি না। আছে নাইটি, পরতে পারি না কেন, এই গরম, ছেঁড়া নাইটিগুলি আরাম লাগে বড্ড পরে, খুব পরে আরাম লাগে। যাই হোক বন্ধুরা, হলো চা বসিয়েছি, বোর হয়ে গেছি, ভালো লাগছে না এখন আর। কেন এত ঝিগিরি করে আর ভালো লাগছে না। ঝিগিরি করেও কথা শুনতে হচ্ছে, গান্ডু মান্ডু, চুল বাবা, দরকার কি ভাই আমার এত কথা শোনার। খাবার ভালো করবো, এটা খাবে না সেটা খাবে না, এইতেই তো অসুবিধাটা আমাকে হয়ে যায়। তাহলে ভুলভাল ঝোল রান্না করলাম, যা আমরা খেয়ে নিলাম, ও খেয়ে নিল। ওর আবার এটা পছন্দ না, সেটা পছন্দ না, তা কি করব আমি রান্না? তা বাজার হাট সবই তো থাকে, তো যদি ভাজা ভুজি খেতে মন হয়, আমি এখন সব মাছ বন্ধ করে দিয়েছিলাম। কেন মাছ ভাজা করলে কেন বেশি হলো, ও কদিনের মাছ হলো, ওরে বাবা গো বাবা, তো হিসাব দিতে পারবো না। কবে এনেছি মাছ, কোন দিন এনেছি, এই সব রকম সময় চাটনে, এই সব রকম সমস্যা। পাখাটা চাটনি, আর এখন মাছ তো ওরকম ভাবে আনা যায় না, গুনে গুনে খুব করে আধা কিলো আনলাম বা 400 আনলাম, 500ই তো আনি, সেতেই আবার থেকে গেলে তো আবার 80-82 ঝামেলা। ভবানীপুরে তো এইসব ঝামেলাগুলি ছিল না, ভবানীপুরে এইসব ঝামেলা ছিল না। আনতাম, ওখানে তো আর রোজ যেতে পারতাম না, আমি বাজারে প্রত্যেক দিন যেতে পারতাম না। ওই সোমবার থেকে শনিবার অবধি আনতাম, রবিবারে তো সত্যা মাংসই আনতো রবিবারে। আর মাছ খেত না, তো আমি খেয়ে নিতাম।
তো ছোটটার জন্য আলু ভাজা তো এটা সেটা করে দিতাম, ব্যাস হয়েছে। এখন আবার এখানে বড় প্যাঁচাল হয়েছে বাবা, আমার এত প্যাঁচাল ভালো লাগছে না, বয়স হয়েছে এখন পারছি না এত করতে, কারোর গোলামি এখন করতে পারছি না, কথাও শুনতে পাচ্ছি না। যৌবনকাল থেকে তো কথা শুনে এসেছি আর ঝিগিরি করে এসেছি। না বিস্কুট খাও, টোস্ট বিস্কুটটা বার করতে হবে। খেয়েছি ভোরবেলা 2-3টে বিস্কুট খেয়েছি। টোস্ট বিস্কুটের আমি যাবো এখন ব্যাংকে। টোস্ট বিস্কুটের ব্যাংক খুলেছে নাকি? এটিএম তো এটিএম 10,000 তুলবো, 5,000 তুলতে পারবো না, কেননা একবারে 10,000 তোলা যায়, একবারে 15,000 তোলা যায় না। ব্যাংক এটিএম 15,000 দেবে না, আবার পরে কালকে গিয়ে তুলতে হবে। আজকে 31 তারিখ, ব্যাস এবার সামনের মাসে ওদের বার্থডে আছে। হ্যাঁ, ও তো ওই ব্যাংকের এতেই তো হয়ে যাচ্ছে কথা বলবে, আমার খাতা, আমার কম্পিউটার কথা বলবে যে এই তারিখে এত টাকা দিয়েছিস, আর তার ক্লারিফিকেশন আমি দেবো। এইবারে আমি আর অত বেশি ভার নেব না, পয়সা দেবে, বাজার হাট মাল মশলা এনে রেখে দেবো। তাও আমি তো বলছি তোমাকে বাজার হাট করতে হবে না, বাজার হাট আমারটা আমি বুঝে জিনিসপত্র আনি কি, এবার এটা এক্সট্রা কারোর পছন্দ, টাটা কোম্পানির অ্যাপ, ওই অ্যাপ, সেই অ্যাপ, ফ্লিপকার্টের অ্যাপ, সব জায়গা থেকে ভালো ভালো জিনিস। এখন 500 গ্রামের হলুদগুলো পাওয়া যায় টাটা কোম্পানি। না, একবারে নিলে সুবিধা আছে, সুবিধা হচ্ছে দামটা সস্তা করে, ইনভেস্টমেন্টটা হয়, কিন্তু 500 গ্রাম নিলে তোমার কমাস চলবে, তখন তো তোমাকে আর কিনতে হবে না। বর্ষা আসছে এখন, বর্ষা পার করে আর ওতেই কিছু হয় না, বর্ষাতে কিছু হয় না, করে যত্ন করে রাখলে। হলুদ ছোঁয়াছে, সক্রিয় যাতে না হয়, অল্প করে বার করে রান্নার। ওই চশমাটাও পড়েছি, হ্যাঁ, সব ভালো হচ্ছে তো? সব ভালো হচ্ছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দেখি এটা একটু পরে, তুমি চোখে একটু ড্রপ দাও, এখন একটু ভালো দেখা, এখন ভালো দিয়েছে অ্যাপে। না, ওটা ওরকমই অ্যাপে ওরকম। হ্যাঁ, একদম নীল ব্লু কালার। এই তো আমিও তো নীল ব্লু কালার দেখতে পাচ্ছি, নীল ব্লু কালার। আমি কালকে দেখা হয়েছিল লোকটার সাথে, বললাম, বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিনবো। আচ্ছা, দেখা যাচ্ছে। তোমার যে চশমাটা আছে সেই চশমাটা চোখে দিয়ে রাখো। চোখ কত খারাপ হয়নি, তোমার চোখ ভালো আছে, শুধু এক ফোঁটা ড্রপ দিলেই। না বাবা, ড্রপ দিয়ে কি ঝামেলা করবো? শুধু তোমাকে একটা কাজ করতে হবে, তোমার চশমাটা যেটা আছে আগের, ওটা ইউজ করতে হবে। চোখে কাঁচ দাও, প্লাস্টিক দাও, যাই দাও, চোখে একটা গার্ড দিলে অটোমেটিক্যালি সেটা ক্লিয়ার দেখা যায়। আগুনটা কম করেছি, কম করা হয়েছে, ঠিক আছে। একবার ঘুমিয়ে গেলে ঘুম আসে না। আমি রাত্রিরে কি করবো, আমি তো 3:30 বা হ্যাঁ বাথরুমে গেলাম, দেখছি তোর লাইট জ্বলছে। 3টের সময় কম্পিউটারে একটু কাজ করলাম, ওই ফর্মটা ফিল আপ করলাম, সাবমিট করলাম, ঘুমিয়ে গেলাম, বাথরুমটা করে আবার শুয়ে গেল। কি করবো, মাটিতে যে শুলাম, মেঝেতে শুয়ে ঘুমটা হলো, মেঝেতে ঘুমালাম, ঘুমটা হলো, আর বিছানায় শুয়েছি, ঘুম আসছে না। আমার তক্তবস ঠিক আছে বাবা। কাঠের তক্তপোষ ওটাই ভালো, এখন বেরিয়েছে বাংলাদেশে, না ওটা কোথায়, এরকমই কাঠের ফোল্ডিং, ওর মধ্যে পাতা, মানে কালারিং এই জিনিসগুলি করা, হ্যাঁ পাতা, কিন্তু ফোল্ডিংও করা যাচ্ছে।
ফোল্ডিং করে গুটিয়ে রাখবে, স্পেসটা বাঁচবে। কিন্তু 500 টাকা বল, 500 টাকা না দাম, 500 টাকা ঠকে যাবে। আমরা যখন চশমা ঠকলাম, ঠকার এখন অনেক রাস্তা আছে, যেরকম আপনি 50,000 টাকা ঠকলো, তাও আমরা চশমাতে ঠকিনি, ঠকেছি অন্যভাবে, যেটা ক্যাশ অন ডেলিভারি, চশমা হাতে দিলে টাকা নিল, কিন্তু ঠকেছি জিনিসটার দাম হয়তো 100 টাকা, ওটা 150 টাকা প্রফিট করে অ্যাড করে তারপর বাড়িতে দিতে আসছে ডেলিভারি কুরিয়ার। মার্কেটে গেলে ওখানে চশমা দেখার লোক আছে না, চোখ দেখার, না ডেলিভারি সিস্টেমে না মার্কেটে চোখ দেখারে মার্কেটে সব আছে, তাহলে চোখ দেখিয়েই চোখ দেখিয়ে নেওয়াটা ভালো। হ্যাঁ, চোখ দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওরা চোখে একটা ড্রপ দেবে, চোখটাকে ক্লিয়ার করে দেবে, ক্লিয়ার করে চোখে মেশিনের মধ্যে চোখ দেখাবে। কম্পিউটারে একটা মেশিন আছে, কম্পিউটার না ঠিক, একটা মেশিন, সেই মেশিনে চোখ দুটো দিয়ে রাখতে হয় এরকম করে, আর ভেতরে কী সব দেখা যায় দেখতে হয়, ভেতরে জিনিসটা দূরবীনের মতো। দেখি ছোটকার লাল মাজন আনবো, লাল মাজন টানা হলো না, এই তো বুকিং হলো, জানা হলো না, মনে থাকে না, ওটাই হচ্ছে কথা, মনে থাকে না। আর যা বুকিং হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে করতে হবে না, আচ্ছা, বুকিং সেটা করে রেখে পরে, দিতে হবে। হ্যাঁ, আবার কি মনে পড়লো বাস্কেটে না, তুলে রেখে হ্যাঁ দিতে হবে, হ্যাঁ, ছুরিতে তুলে রেখে দিতে হবে। বুকিংটা করে যাবো এতে, এই কি বলে বিক্রির দোকানে, আর দেখে আসবো আগে গিয়ে, তুমি নিয়ে যেতে পারবে, তোমার বাইক হালকা আছে, তুমিও নিয়ে যেতে পারবে, কিন্তু দেখে আসবো। আবার দুবার করে যাবে, আসবে একেবারে হাতে করে নিয়ে যাও, একবারেই সই যাবে কাজটা। যদি খোলা থাকে একবারে হবে, বন্ধ থাকলে একেবারে হবে। আবার ঠ্যান করে নিয়ে আসতে হবে, এমনি বাবা লজ্জা লাগবে, এমনি লোক বলে ভিখারি শালা। প্যান্ট পরি আছে, ফুল প্যান্ট পরবি, ওই যে ইয়েতে গুছিয়ে রেখেছি, জানলাতে দেখ ব্যাগটা, আলু যেখানে থাকে রোদ্দুরটা পড়েছিল ওখানটা ব্যাগটা রেখে দিয়েছি গুছিয়ে, ওপরেই রেখেছি প্যান্ট। এই কি বৃষ্টি আসবে, তুলতে হবে, একটু রোদ্দুরে থাকবে ভালো থাকবে। বেল তো দিসনি আমাকে, তাহলে তো দরজাতেই দেখ না, টানিয়ে রেখেছিস কিনা দরজাতে।
চাল ডাল তেল নুন, বাজার বলতে মাছ মাংস বাবা যা পড়ে রয়েছে দেখি একটা একটা করে খাবো। কালকে গন্ধলেবু দিয়ে মেখে খেয়েছি, খুব ভালো খেয়েছি। এই কি অম্বল হয়েছে, ওই মানে এ তো রসুন পেঁয়াজের গন্ধ তো অম্বলটা হয়েছে। যাই হোক, ল্যান্ডটাক তো খাই আমি, কোনো ব্যাপার না, কিন্তু খেয়েছি ভালো। যাই হোক, উদ্ধার করলাম। বাবু ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করতে হবে কি খাবে। কি খাবে একটা খায় এনে ওই রান্না করে দেবে, ওর মা খেয়ে নেবে। আমি তরকারিটা করি। ও আজকে তো চালও ধোয়া হয়নি। চলো বন্ধুরা, খুবই হয়ে গেল, মনের আনন্দে খাচ্ছি চা, এদিকে হয়ে গেল 20। যাই হোক, কী বলবার, এটাই তো হয়, ভিডিও যে সামনেই চালানো রয়েছে খেয়াল নেই। এই ঘরের দুই একটা কথাবার্তা বলছি, আমাদের যা হয় কটর কটর রোজ দিন যা হয় ওটা নিয়ে সেটা নিয়ে হচ্ছে। যাই হোক বন্ধুরা, মনে কিছু করো না ভাই, আর ঘর দুয়ার সংসার করতে গেলে হবেই, কিছু করার নেই। এখন দেখি সবজিটা কাটি, অর্ধেকটা কেটে রেখেছি, আর একটু কাটবো। আর একটু কেটে নেব, একটু বরবটি দেবো, ওই আলু দিয়ে বরবটি পটল দিয়ে একটা তরকারি করি। আলু পটল
বেগুন বরবটি আর 2 পিস বেগুন ভাজবো। বলছে রাত্রিবেলা একটা ভাজবো আর এখন একটা ভাজবো। আমি বেগুন খাবো না, কেন খেলেই অ্যালার্জি হয় বড্ড। যাই হোক বন্ধুরা, এখন রাখছি, আবার পরে আসছি। এখন সবজিটা কেটেছি, খানিকটা সবজি কেটেছি, বরবটিটা তখনই কাটলাম না, বরবটিটা উঠিয়ে রাখলাম। বরবটিটা যাই, দুধ উতালে এসে গেছে, দুধটা করে দিই, চাটা গরম বসিয়ে দিই। ও আবার সারাশি খুঁজতে খুঁজতে পাগলা হয়ে যাব গিয়ে। আর এখন জল জল জল। চলো যাই, বরবটি বার করি, বরবটি বার করে কটা কেটে নিই। এই যে ভেন্ডি, বেগুন কেটেছি, আর হলো পটলটা জলে ভিজিয়ে রেখেছি, এটাকে একটুখানি চাকু দিয়ে করতে হবে আমাকে। যাই হোক, চলো আপলোটে বসিয়ে দিই।